আজকে রাতে ডিনার হলো মাছের কারি, কাতলা মাছের পিস। এটা গাদার পিস, আর একদিকে হলো পেটি, কিন্তু খুব বড়, মুঠাতে পারছিলাম না। এটা হলো পেটি, আমার ফেভারিট পিস। এই মাছ দিয়ে আজ খাওয়া দাওয়া হবে। তার মধ্যে এখানে ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে এটা মানে মাখা, তরি সবজি দিয়ে সব কিছু করা হয়েছে। তো ঝোলটা ভালোই লাগছিল, ধনেপাতা দিয়ে সব কিছু, গন্ধটা তো খুব সুন্দর লাগছিল। আর দেখতেও পিসগুলো সেই লাগছে, দারুণ। একদম মোটা মোটা পিস, বড় বড় লম্বা লম্বা মাছ। এটা হলো কাতলা মাছ। কাতলা মাছের টেস্ট তো সবাই জানে কেমন খেতে। আজকে দেখে আমরা নিজেরাই রান্না করেছি, নিজেরাই সব কিছু। আলুগুলো সাইড করে নিয়ে মাখিয়ে মুখিয়ে, লেবুটা তো থাকবেই, লেবুটা চিপে তারপর ভালো করে একটু যদি টক টক না লাগলে কি আর মজা হয়। যাক, এইভাবেই আমরা আজকে ডিনার করব। তো ভালো, অনেকদিন পর নিজের হাতে রান্না করা মাছ। অনেক সময় বাইরেও খেয়েছি, এটি খেয়েছি, এবার নিজে খেয়ে নিই। রান্না করে মাখিয়ে মুখিয়ে নিয়ে একদম ভালো করে সে মাছের পিসটা তুলে নিলাম। মাছটাকে আস্তে আস্তে কাটার চেষ্টা করছিলাম। মাছটাকে ভাঙবো, মাছটা পরেই একটু ভাঙিয়ে একটুখানি আলু দিয়ে মাখিয়ে দেখি কেমন লাগে। মাখিয়ে মুখিয়ে নিয়ে একটু চকম করে মুখের মধ্যে নিয়েও সেই লাগছে। এখন আমারই হেডেক, ছজনের রান্না আমাকেই করতে হয়। চলো, কোনো ব্যাপার না, রান্না নিয়ে আমি ভয় পাই না, আমার খাওয়া দাওয়া নিয়ে সব কিছু। এই হলো মাছের, সে উপরে চর্বি। চর্বিতে খেতে কার না ভালো লাগে, সেই টেস্ট, সেই দারুণ টেস্ট, দারুণ লাগে, দারুণ। যাই হোক, আমায় অসাধারণ। মাছটা যেমন স্বাদও, রান্নাটাও তেমন হয়েছে সুন্দর। যাই হোক, এইভাবে নিয়ে চলছে আমাদের খাওয়া দাওয়া। মাছের দেখুন, ওটাকে ফাটিয়ে দেখানো, মানে ফাটানো হয়েছে। মাছটা এতটাই সফট, এতটাই স্মুথলি লাগে দেখতে, ধারণার বাইরে। যাই হোক, এইভাবেই চলছে আজকে আমাদের খাওয়া দাওয়া। মাছগুলো দেখছেন কত সুন্দর সফট, এত সাদা, কত সুন্দর লাগে দেখতে। মাকে নিয়ে ভাত নিয়ে মুখে নিয়ে না চপাং করে, সেই লেভেলে খাওয়া। অনেক দিন পর মাছ খাচ্ছি, তো নিজের হাতে রান্না করে এমনি মজাই লাগছে খাওয়াটা। আর নিজের হাতে রান্না করাটা মজাই আলাদা, খাওয়া দাওয়া। আর হোটেলে খাওয়ার মজাই আলাদা। হোটেলে খাওয়ার মজা একটা অন্যরকম, আর বাড়ি নিজের হাতে রান্না খাওয়া মজা একটা অন্যরকম। যাই হোক, আজকে এইভাবেই আছে আমাদের রাতে ডিনার হচ্ছে। তো যাই হোক, মাছটা সুন্দর লাগছে খেতে, কিন্তু মানে দু পিস থেকে মন ভরে। বাঙালিতে হলো মাছ মাংস দিয়ে এলো ভাত, এইটাই হলো কথা। এই হলো মাছের পেটি, পেটিগুলোকে লাগছে ভারী সেই চর্বি চর্বির ওপরে সেই গিয়েও মাছটা, যখন মাছটা দেখে তো সেই লোভ লাগছিল। যাই হোক, মাছটা নিয়ে ছাড়িয়ে বা কাঁটাগুলো বেছে বুঝে নিয়ে তারপর দেখছি মাছটা কত সুন্দর সফট, এতটাই নরম হয়েছে, স্মুথলি ভাজা। এইবার নিয়ে মাখিয়ে ভাতের সাথে নিয়ে একদম মুখে চকম করে, কি লাগছে ভাই। আমি রাতে ডিনার